ঢাকা থেকে পদ্মা সেতু যখন হয়েছে তারপরে ঢাকা থেকে যোগাযোগ ব্যবস্থায় 5 থেকে 6 ঘন্টার রাস্তা। আমরা গতকাল যখন রওনা দিয়েছি 5-5.5 ঘন্টার মধ্যে চুয়াডাঙ্গাতে এসে পৌঁছানো যায়। কিন্তু দুঃখজনক বিষয়, চুয়াডাঙ্গা আমরা যখন পৌঁছেছি, চুয়াডাঙ্গা একটা সম্ভাবনাময়ী একটি জেলা, কিন্তু দুঃখের বিষয় এই চুয়াডাঙ্গাতে এখনো পর্যন্ত হচ্ছে। আমরা দেখেছি আমাদের প্রবীণ যে নেতৃত্ব রয়েছে, এই প্রবীণ নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মের ভাষা বুঝতে তারা ব্যর্থ হয়েছে, আমাদের তরুণদের মনস্তত্ত্ব বুঝতে তারা ব্যর্থ হয়েছে, আমাদের তরুণদের কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের মনের ঐক্য এই চুয়াডাঙ্গার মধ্যে সবসময় বিদ্যমান থাকবে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন আমাদের বিগত যে 3টা নির্বাচন ছিল, এই 3টা নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। কেউ ভোট দিতে পারে নাই বললে ভুল হবে। ভোট যারা দিয়েছে তারা আবার 30-40টা করে দিয়েছে, আবার যারা দিতে পারে নাই তারা একটাও দিতে পারে নাই। এবং দিনের ভোট এই রাতে করার রূপকার হিসাবে, এই যে মিডনাইট ইলেকশনের রূপকার হিসাবে খুনি শেখ হাসিনা ইতিহাসে সবসময় তার নাম লিপিবদ্ধ থাকবে। সরঞ্জাম রয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় সেগুলো পরিচালনার জন্য কোনো ধরনের লোকবল নেই। আমাদের আহ্বান থাকবে চুয়াডাঙ্গার এই যে স্বাস্থ্য খাত, সেটা উন্নয়নের জন্য, সেটাকে আধুনিকায়নের জন্য দ্রুততম সময়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা জানেন এই সীমান্তবর্তী এই জেলাটির খুব পাশেই আমাদের এই যাকে আমরা পালাতে বাধ্য করেছি সেই আপা কিন্তু আপনাদের সীমান্তের পাশেই রয়েছে। উনি সীমান্তের পাশে থেকে মাঝে মাঝে আমাদেরকে ভয় দেখান, উনি নাকি টুপ করে উনি নাকি ঢুকে পড়বে।